পাঁচ জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে। কয় জায়গায়? কয় জায়গায়? হাত উঠে দেখান। কয় জায়গায় গো? আপনার কথা কম বুঝতে পারছেন। পাঁচ জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে। যখন শুরু হয়ে যায় আমরা তখন কথা বলি। আজানটা শুনতে হবে, শোনা আজানটাকে শুনতে হবে, আর না হলে উত্তর দিতে হবে। সেইটাও যদি আমরা কথা বলে ফেলি তাহলে আমাদের 40 বছর ইবাদত নষ্ট হয়ে যাবে। বলেন না? তো আমরা আগে আজানের সময় কথা বলি। কথা বলি। জান্নাতের বাগানে সাক্ষী রেখে আছেন মা, মিথ্যা কথা কেউ বলবেন না। আমরা কথা বলি। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গীবত তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গল্প তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমরা একজন এমন গীবতকারীর গীবত করতে থাকি রে শোনা। আজানকে ভুলে গেছি, নামাজকে ভুলে গেছি। প্রত্যেকের আপন আপন আমলনামা খাতা। আমার চ্যানেলের নাম সার্চ করলে পেয়ে যাবা। আমার চ্যানেলের নাম হচ্ছে আলেমা ফিরদৌসী বেগম মালদা বলে সার্চ করবেন। আপনারা ইউটিউবে বসে বসে দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। আলেমা ফিরদৌসী বেগম মালদা বলে সার্চ করবেন। এই জন্য মা প্রত্যেকের আপন আপন আপনাদের অ্যাকাউন্ট নম্বর যদি না থাকে লক্ষ্মী ভান্ডার ঢুকাবে। একটা যদি মিস করে যায় তো অন্য কারো অ্যাকাউন্টে চলে যাবে, তাই নাই? আপনাদের প্রত্যেকের শোনান আমলনামা খাতা আপন 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 আছে এবং আপন আবার আল্লাহ হাতে দেবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলেন সবকিছু আমার আল্লাহর কাছে আপনার হাজির ও নাজির লেখা আছে। আপনি ভুলে যেতে পারেন, আমার আল্লাহ ভুলে না, আপনার লেখা আছে। শোনা এই জন্য মা আজানের সময় কথা বলা চলবে না। সেই রকম আমার আল্লাহ যেই দিন আপনারা কাল কিয়ামতের মাঠে সেই দিন যখন দাঁড় হয়ে উঠবেন সেই দিন আমার আল্লাহ আপনার আমলনামা খাতা আপনার হাতে দেওয়া হবে। সেই দিন বলবেন, ওগো আল্লাহ এটা কার আমলনামা খাতা আমার হাতে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, রোজা রেখে রেখে পেটে চামড়া শুকিয়ে ফেলেছি, তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের ঘুম হারাম করেছি, তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগিয়েছি, কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছে? বলবে না? বলবে না? বলবে। আপনার যদি সন্তান বেশি নাম্বার পায় তাহলে আপনি কি বলবেন? যে খাতা চ্যালেঞ্জ করবো, কোনো অসুবিধা নাই, কিন্তু এত নাম্বার কেন কম পেয়ে নিলাম? আমার আল্লাহকে বলবেন। আমার আল্লাহ বলেন, বান্দিরে যেই দিন তুমি আজানের সময় গীবতে লিপ্ত ছিলা, যেই দিন তুমি আজানের সময় গল্পতে লিপ্ত ছিলা, যেই দিন তুমি আজানের সময় এমন একজনের গীবত করতেছিলা রে, সেই আমলনামা তোমার সব বেকার হয়ে গেছে। যার গীবত করেছিলা সমস্ত নেকি তোমার তার আমলনামায় খাতায় চলে গেছে। আর যার জিরো ব্যালেন্স হয়েছিল আমল তোমার ওই আমলনামায় খাতায় চলে এসেছে। তোমার নামায় তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার রোজা তোমায় জান্নাতে দিতে পারবে না, তোমার দান কুরবানি সাদকা তোমায় জান্নাতে দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পারবে? জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বলেন যে আজ থেকে আমরা কাল থেকে আজানের সময় আর কথা বলবো না এবং কারো গীবত করব না। বলেন, হাত উঠিয়ে বলেন। আমার আল্লাহ আপনাদের দিকে তাকিয়ে আছে, যারা হাত উঠিয়েছেন তাদের ওই হাতে প্যারালাইসিস হবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে হচ্ছে জান্নাতের বাগানে আপনারা হাত উঠিয়েছেন গো, আর যারা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে হাত আজকে উঠিয়ে ফেলেছেন আমার আল্লাহ আপনাদের দিয়ে দয়ার নজরে আপনাদেরকে তাকিয়ে দেখেছেন, সেই হাতে জিন্দেগিতে প্যারালাইসিস হবে না। শোনো, আর যারা আমার আল্লাহ হাত দিয়ে আপনারা আজকে হাত উঠাতে পারলেন না, আপনাদের মতো একবার বলছি, শেষবারের মতো বলছি, হাত উঠান ইনশাআল্লাহ। বলেন যে আমরা কাল থেকে আর কারো গীবত করব না এবং আজানের সময় কথা বলবো না। বলেন সুবহানাল্লাহ। হাত নামান। আমার আল্লাহ আজকে যেমন করবেন শোনা, অডিও ভিডিও সমস্ত কিছু ভাইরাল হবে আমার আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের দ্বিতীয় নম্বর হচ্ছে যেখানে তেলাওয়াত করা হয় সেই জায়গায় কথা বলা চলে না। সেই জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে জায়গাতে হাদিস তেলাওয়াত করা হয় সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় কথা বলা চলে না। আর এই নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে সেই জায়গা আপনার যে জায়গাতে বসে আছেন। আমি কি আমার সংসারের কথা বলতে এসেছি? আমি আমার পরিবার পরিজনের কথা বলতে এসেছি? আমরা আবার পরিবার পরিজনের কথা বলতে আসিনি। আপনাদের আমার আল্লাহ
আমি যদি আপনার হাদিস ও কোরআনের চাইতে দিয়ে একটা বেশি বাড়িয়ে কথা বলি, আমার আল্লাহ আমাকে কাঠ গড়ে দাঁড় করবে শোনা। সেই দিন আমাকে সেই হিসাব দিতে হবে, হিসাবের তলে যেতে হবে। আমার আল্লাহ লম্বা করে জিহ্বাটা বার করে চাকু দিয়ে কেটে নিবে। বলেন নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বর হচ্ছে পায়খানার নামাজ পড়ার সময় কথা বলা চলবে না। পঞ্চম নম্বর হচ্ছে বাথরুমে ঢোকা কথা বলা চলবে না। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। যারা নামাজ পড়ে না নামাজটা পড়ে নাও। যারা পর্দা করেন না গো মা, পর্দা করতে হবে। গীবত করা চলবে না। গীবতের মতো আর শক্ত পাপ পৃথিবীতে নয়। যারা চুগলি লেড়ে নাই, যারা মানুষকে কাতাল করলো, মানুষকে যেমন হত্যা করে যতটা পাপ, তারা যার চুগলি লেড়ে নিল, যার গীবত করে নিল, সেই রকম তার শক্ত পাপ ততটাই পাপ। সেই দিন আমার আল্লাহ বলবে, আপনি যখন নামাজ পড়বেন না, নামাজ যখন পড়বেন না, আপনার এমন যদি আপনি একক নামাজ যদি কাজা করে দেন রে সোনা, একক যদি কাজা নামাজ করে দেন, আপনার জন্য 80 বছর জাহান্নামের আগুনে জ্বলন্ত আপনার জ্বলতে হবে। 80 বছর এখানে আছে। একক নামাজ যদি আপনি কাজা করেন, 80 বছর আপনার আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে মা। সেই দিন আপনারা কোথায় যাবেন? সেই দিন আজকে যদি আমাদেরকে একটু যদি রান্না করতে গিয়ে তেলের ছিটা পড়ে যায়, সেই দিন আমাদের হাতগুলা চাম থেকে আমরা জ্বলন্ত শুরু হয়ে যায়। আমরা আলু দিই, আলু ঘষি, পেঁয়াজ ঘষি। আর যেই দিন আমরাকে একক নামাজ যদি আমরা কাজা করে দিই, সেই দিন আমাদেরকে 80 বছর মানে এক হুকমা আমাদেরকে দোজখে জ্বালাবে। বলেন নাউজুবিল্লাহ। জ্বলবেন আপনারা না নামাজ পড়বেন? বলেন নামাজ পড়বেন। কাল থেকে যারা নামাজ পড়ছেন না তারা পড়বেন, যে আমরা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বলছি আমরা কাল থেকে নামাজ পড়ব। এই জ্বলন্ত আগুন আর জ্বলতে পারবেন না, সহ্য করতে পারবেন না। এই জন্য যখন আমরা যদি 4টা আমল করি, 1 নম্বর হচ্ছে নামাজ, ধ্যান দিয়ে শুনবেন। 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে পর্দা, 4র্থ নম্বর হচ্ছে স্বামীর সেবা, তাই না? আজকে যদি আমরা 4র্থ নম্বরকে মেনে চলি, আমরা এই 4টা যদি আমলকে মেনে চলি, আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দিরে তোমাদের আমি জীবনে আমার হযরত মা ফাতেমার সঙ্গে তোমাদের জান্নাত হিসেবে কবুল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা রয়েছে, যেইটা দিয়ে ইচ্ছা সেই জান্নাতের দরজা দিয়ে তোমরা প্রবেশ করে দিবে, তোমরা যদি 4টা আমল মেনে নাও। আর আমরা যদি এমন একটা আমল রয়েছে, যেই স্বামী রয়েছে বাইরে সোনারে, ওই স্বামী কত কষ্ট করে আমাদের জন্য টাকা রোজগার করে নিয়ে আসে, মায়ের জন্য কত কষ্ট করে নিয়ে আসে, টাওয়ার রোপে চড়ে থাকে, প্রাণটা আপনার পড়ে মারা যায় রে সোনা। ওই স্বামী যখন বাড়ি আসে, আপনারা যদি তাকে না অন্যায় ভাষা গালিজ গালা করেন, তাকে যদি কত কষ্ট করে বাড়িতে আসে, স্বামীকে যদি আমরা আঘাত দিতে থাকি রে সোনা, ওই আঘাত ওই স্বামী কেমন করে সহ্য করবে? স্বামী স্ত্রী যদি তাকে ভালো ব্যবহার করে, স্বামীকে বুঝিয়ে দেয়, ওগো আমার স্বামী কত কষ্ট করে এসেছে, ওই স্বামী আপনার মুখটা দেখে সব কথা ব্যথাগুলা ভুলে যায়, সন্তানের মায়া দেখে মুখটা দেখে মায়াটা ভুলে যায়। ওই কষ্টটা আপনার কাজে গেছে, সেই কাজে আমরা বাড়িতে থেকে কি করছি মা? আমার স্বামীরা বাইরে কত টাওয়ারের কাজে যাচ্ছে, 3 তলা থেকে পড়ে মারা যাচ্ছে আমাদের পেটের জন্য মা। আমরা যদি সেই স্বামীকে, স্বামী হচ্ছে মাথার তাজ, স্বামী হচ্ছে আমাদের মাথার তাজ, সেই স্বামীকে যদি আমরা উচ্চ বাচ্চ কথা বলি, ওই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কোরআন তেলাওয়াত রাত দিন তাহাজ্জুদ পড়ে যদি মারা যায়, আমার আল্লাহ বলেছে তার জিন্দেগির ইবাদতকে আমি বরবাদ করে দিলাম। আপনারা ঝগড়া করবেন স্বামীর সঙ্গে? করবেন? হুঁশিয়ার হয়ে যাও মা। স্বামী হচ্ছে মাথার তাজ, ওই স্বামীকে আপনি উচ্চ স্বরে গালি দিতে পারবেন না, জোরে কথা বলতে পারবেন না। আপনার স্বামী যদি আপনার জন্য একবার দোয়া করে দেয়, সেই স্বামী আপনার হাজার হাজার লোক যদি আপনার মাটি দিতে যায়,
হাজার হাজার লোক যদি মাটি দিতে যায় নামের মাটি দেয় রে সোনা, কিন্তু দেখো আমার আল্লাহ স্বামীর মুখের দিকে তাকাইয়া থাকে, সে কি দোয়া করে, সে কি দোয়া করে স্ত্রীর জন্য, সে কি দোয়া করে? সে সন্তুষ্ট দোয়া আছে না আপনার বর দোয়া করছে? যারা স্ত্রী স্বামীকে যদি আপনার সন্তুষ্ট রাখে, সেই স্বামী তখন বলবে, সেই স্বামী বলবে আল্লাহ আমার স্ত্রী তো হয়তো একটু নামাজ দুর্বল অবস্থায় ছিল, হয়তো নামাজটা একটু হয়তো কাজা করেছে, ওগো আল্লাহ কিন্তু আমি স্বামীকে রাজি রেখেছিল, স্বামীকে খুশি রেখেছিল, ওগো মাবুদ আমার স্ত্রীর জন্য আমি খাস করে আল্লাহর দরবারে হাত উঠিয়েছি রে মাবুদ, আমার স্ত্রীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওই কবরটা তার জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল সালামকে বলে দেবে, ওরে জিবরাইল শুনে নাও শুনে নাও, তার স্বামী যেন সন্তুষ্ট রয়েছে, তার স্বামী যেন আর স্ত্রীর জন্য খুব তো সন্তুষ্ট রয়েছে, কান্না করেছে, তাকে কবরে দুনিয়াতে না যা করেছে, কবরে জান্নাতের কিয়ামত পর্যন্ত ওই বিছানাটা বিছাইয়া দে। হাজার হাজার মাটি দিতে যায় লোক, কিন্তু তারা কাঁদে কাঁদে কাঁদে, কিন্তু আমার আল্লাহ দেখে স্বামী স্ত্রীর জন্য কি দোয়া করছে, শুধু তাকেই ফলো করে, যে সে দোয়া যদি ঠিক মতন করে দেয় তাহলে এখানে কোনো অসুবিধা নেই, সে জান্নাতি হয়ে গেল। আর আপনার স্বামী যদি আপনার উপরে বদদুয়া নালদ দিয়ে দেয়, নালদ যদি আপনি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে মারা যান, আপনার কবরে যেন জাহান্নামের দাউ দাউ করে আগুন জ্বলবে। স্বামী যতক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত ওই কবরটা জাহান্নামের আগুন দাউ দাউ করবে। মাকে স্বপ্ন দেখাইয়া দিবে, ওগো মা আমি যেন জ্বলন্ত আগুনে রয়েছি, আমি আর এমন অসভ্যতা রয়েছি। আমার মাকে বলবে, মা তখন নিজের মা নিজের সন্তানের ব্যথায় ব্যথিত থাকে, আপনার মতো মায়ের মতো দুনিয়াতে কেউ নাই। মা যদি এমন হয় যে সন্তান বাইরে যায়, ওই সন্তান যদি কোনো আপনার দুঃখ আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই মায়ের কলেজাটা যেন এমনি এমনি আপনার যেন অন্তরটা ফেটে ফেটে চোখ ফুটতে পানি চলে আসে। কারণ হইল মায়ের সঙ্গে সন্তানের কানেকশন রয়েছে। ওই মাকে কোনো আপনার ফোন লাগে না, কোনো আপনার মোবাইলের আপনার কোনো দরকার হয় না। ওই মাকে আমার আল্লাহ জানাইয়া দেয় আমার সন্তানের হয়তো কোনো অসুবিধা হয়ে গেছে, ওই মা বুঝে যাবে, আর যেন চোখটা দিয়ে এরকম পানি চলে আসবে, এইরকম কান্না করতে লাগবে। ওই মাকে যারা দুঃখ দেবে, যারা কষ্ট দেবে রে সোনা, আপনারা যদি জান্নাত আপনারা দেখতে চান, মায়ের কদমে আপনি একবার চুমন দিয়া দেন, ওই মায়ের পায়ের তলটা স্বামীদের জান্নাত, আর আমাদের জান্নাতটা হচ্ছে আমাদের স্বামীর পায়ের তলে। মা আপনার টাকা জুটে না, মক্কা যাওয়ার দরকার নাই, আপনি ওই মাকে খাওয়ান, ওই মাকে পড়ান, ওই মাকে যদি আপনি আদর করেলেন, আমার আল্লাহ বলে দিয়েছেন যারা মায়ের দিকে দেখলো সুন্দরভাবে জয়বা তাকাইয়া তাকাইয়া দেখবে, দয়ার নজরে তাকাইয়া দেখবে, আমি আল্লাহ তবে মাকবুল হজের সওয়াব দান করে দিলাম। সুবহানাল্লাহ বলা যায় না? তো যাই হোক মা, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, তোমরা কই যাইতেছ লইয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মরে দেখি, নয়ন বৈরা মারে
একটু দাঁড়াও মারে দেখি, শুনো বাড়ির লোক যার কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? শুনো বাড়ির লোক যার কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আদর গোলাপ মাখাইয়া মায়ের দামর সাজাইয়া, আদর গোলাপ মাখাইয়া মায়ের দামর সাজাইয়া, আমরা সবাই চলি রে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি, নয়ন কইরা মারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। আল্লাহুম্মা, বাতাসে আওয়াজও টেনে নিচ্ছে, গাইতে পারি না আজকে, খুবই অসুবিধা, বাইরে যাচ্ছে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মাগো, আপনারা নামাজ পড়বেন তো। যারা গুজব করে গুজব থেকে সাবধান হয়ে যান, যারা জিনা করে জিনা থেকে সাবধান হয়ে যান, যারা চুগলি লাড়েন চুগলি থেকে সাবধান হয়ে যান। ওই তিনজন ব্যক্তির কাবার দিকে রাখবে মুখ, মুখ ঘুরে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে লাস্টে বলে যাব, আপনাদেরকে কিছু আমি কবরের দিকে নিয়ে যাই, সেই কবর দেশ থেকে আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো মাগো, আমরা কি কবরে যেতে হবে না? আপনারা যাবেন না শুধু আমি একা যাবো? যাবেন কবরে? সবাই যাবেন? তাহলে ঠান্ডাতে কেন আপনারা ভয় করছেন যে আমরা বসতে পারবো না? আজকে জানেন, শোনো, আজকে যদি আপনারা কবরের ভয় এইভাবে করেন, রাত অন্ধকারে আপনাকে ফেলে আসবে, আপনার থাকবে না লাইট, থাকবে না বাতি, থাকবে না কিছুই, থাকবে না, না থাকবে বিছানা, না থাকবে অন্ধকার, কোনো কিছু থাকবে না। সেই দিন সন্তানেরা কাঁধে করে ফেলে আসবে, কে আপনাকে বাঁচাবে? ওরে নামাজি, শুনে না, যারা নামাজ পড়ছে হুঁশিয়ার হয়ে যাও রে মা। তোমরা যারা নামাজ পড়ছো, ওই নামাজের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, আবার আজরাইল সাল্লামকে বলবে, যাও যাও যাও, আমার মনে ব্যক্তির ওই রুটা সুন্দরভাবে কবেজ করে নিয়েছো। কেমন করে? সুন্দরভাবে। কেমন সুন্দর? বলবে আজরাইল সাল্লামকে বলবে, যাও তুমি জান্নাত থেকে একটা খুশবু নিয়ে এসো, আর ওই খুশবুটা নিয়ে নাকের সামনে আমার ইমানদার ব্যক্তির, মুমিন ব্যক্তির, নামাজি ব্যক্তির নাকের কাছে ধরবে আর শুঁঘাবে, সেই রূহটা নিজেই বেরিয়ে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সেই রূহটাকে নাকে যখন শোনাবে, মায়ের পেটে মায়ের যখন স্তন খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে যায়, সেই রকম ইমানদের মৃত্যু হবে, সেই রকম মা। সেই জন্য আপনার ইমান, এই যে আজকে ঠান্ডা রাতে উজু করে নামাজ পড়ছেন, যারা এশার এবং ফরজের যদি টাটকা উজু করে নামাজ পড়লো, আমার আল্লাহ বলেছে ওদের জন্য জান্নাতের জন্য আমার নবী জাবিন থাকলো। বলেন সুবহানাল্লাহ। নবীর জাবিনটা যেমন তেমন কথা, যেমন তেমন কথা। তাহলে কেন আপনারা নামাজ পড়বেন না? নামাজি যখন হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, ওই খুশবু নিয়ে এসে আপনার নাকের যখন শুঁঘালো, ওই নাকের রুটা যখন আপনার প্রাণ থেকে, প্রাণ পাখি থেকে বেরিয়ে এলো, আসার পরে আপনার যেন রেশমি রুমাল দিয়ে ধরে নিল, ধরার পরে যেন আপনার ঊর্ধ্ব আকাশের দিকে নিয়ে গেল। আমার ফারিস্তা বলবে, ওগো এত সুন্দর খুশবু, এত সুন্দর খুশবু, জান্নাতের খুশবুতে কেমন বুঝতে পারছেন? ওই খুশবু এত সুন্দর, এত সুন্দর দুর্গন্ধ, এত আপনার এত সুন্দর খুশবু, এত সুন্দর সেন্ট আমার দিক দিয়ে নিয়ে এসেছেন। আমি যতদিন এই রুটা আমার কাছে থাকবে, আমি জান্নাতের খুশবু শুনতে পাবো, সুগন্ধ পাবো। আমার প্রথম আসমান বলবে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানের ফারিস্তারা বলবে, আমার দিক দিয়ে নিয়ে এসো, আমার দিক দিয়ে আমি এত সুন্দর সুগন্ধ পাবো।
ষষ্ঠ মাস সপ্তম আসমানে যেন আরজ মহল্লায় রাখা হবে ইল্লিনের উপর। বলেন সুবহানাল্লাহ। আর বেনামাজির জন্য মা, বেনামাজি যারা রয়েছেন হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমাদের জন্য এমন ভাবে আমরা সাল্লাম রুটা কবে করতে আসতে চাইছে না। এত একটা যদি মরা মানুষ এখানে রাখা যায়, মরা মানুষের যেমন দাম নাই তেমন বেনামাজিরও দাম নেই। শোনা আছে? আছে? নেই। কারণ হইল ওই বেনামাজির দাম নেই। আমার সাল্লাম বলবেন, ও গো আল্লাহ, আমি বেনামাজির রূপটা কেমন করে নেব? আমার আল্লাহ বলবে, আজরাইল রে, যাও যাও যাও, তার তুমি তোমার শক্ত হাতে কলেজা টেনে ছিঁড়ে বার করে নাও। সুবহানাল্লাহ বলেন। যার বাবা মারা গেছে বাবার ব্যথা জানে, যার মা মারা গেছে মায়ের ব্যথা জানে, যার স্বামী মারা গেছে স্বামীর ব্যথা জানে, যার মরণ হয়েছে সে মরণের ব্যথা জানে। এমন একটা ব্যথা রয়েছে, এমন ওই ব্যথাতে ব্যথিত রয়ে যাবে। এমন আজরাইল সাল্লামের হাতে জ্বালা যন্ত্রণা রয়েছে, ওই হাতটা আপনার যখন বুকের উপরে রেখে যাবে, পৃথিবীটা যেন আপনার বুকে ভার হয়ে গেছে, আপনার শক্তি থাকবে না। এত ভারী, এত আপনার বেনামাজিকে ওই কড়া জিঞ্জিরে আঘাত করবে। আপনার আগুনে যখন আপনার কড়াগুলা কাগুনে জাহান্নামের আগুনে জ্বলা হবে, আর এক ফেরেশতাকে বলবে তাকে পিটাইতে লাগো। পিটাতে পিটাতে দেখবেন ওই মৃত্যু ব্যক্তি যখন আপনার মারা যায়, আপনার বেনামাজি যখন মারা যায়, আপনার দেখবেন কত রুটা বার হতে কষ্ট হয়। আপনার লটালটি করে ছটফট করে। আমরা জানি সাধারণ তিনটা দিয়া দাও আমাদের রুটা বার হয়ে যায়। এক নম্বর হচ্ছে আমাদের, আমরা জানি মুখ দিয়ে যায়, আমরা দ্বিতীয় জানি আমাদের চোখ দিয়া যায়, তারপর আমরা জানি নাক দিয়া যায়। বেনামাজিকে যখন রুটা যখন ধরতে আসবে, মাথার দিকে এসে বসে যাবে, মাথার দিকে যখন ধরতে যাবে পায়ের দিকে পালাবে, পায়ের দিকে যখন পালাবে, ধরতে যখন আজরাইল সাল্লাম যাবে, ধরা দেবে না রে, নিচের দিকে যাবে, নিচ থেকে উপরে উঠতে যাবে, এমন হয়ে যাবে যেন আপনার নিচের দিকে গেলে পায়খানা হয়ে যাবে, পেশাব হয়ে যাবে। কারণ হইল এত আপনার উপরে যখন উঠে যাবে, গলা দিয়ে আপনার রক্ত বেয়ে যাবে, উল্টি হয়ে যাবে। আমরা এত কষ্টে কষ্টে ধীরে ধীরে এমন ভাবে আপনার রুটা, আমার আল্লাহ যখন আজরাইল সাল্লাম যখন আপনার সময় হয়ে যাবে, ওই কলেজাটা টেনে ছিঁড়ে বার করে নিয়ে যাবে। ওই রুটা যখন বার করা হয়, ওই রুটাকে আপনার চটের মধ্যে ভরে দিয়ে আপনার যেন ইল্লিনের উপরে নিয়ে যায়, সেই আপনার যেন আর যেতে পারবে না। আপনার যেন এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, ওই রুটা আপনার যেন ওর মতো আর দুর্গন্ধ নয়। আমার প্রথম আসমানের ফারিস্তা, তৃতীয় আসমানের ফারিস্তা, তৃতীয় আসমানের ফারিস্তা, চতুর্থ আসমানের ফারিস্তারা বলবে, ওরে কোন এইটা সুদখোরের রূহ, কোন বেনামাজির রূহ, কোন জেনাকারের রূহ, এইটা এমন কার রূহ আছে, এত দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না রে। আসমানের দিকে নিয়ে যাবে, সপ্তম আসমান আপনার দরজাটা বন্ধ হয়ে যাবে, আপনার রুটা নেবে না রে সোনা। ওই বেনামাজি রুটা কোথায় রাখবে? দুনিয়াতে রাখেন যেমন বেনামাজির দাম নাই, সেই রকম তোমার আসমানে ওই রুটাকে রাখবে না। হুঁশিয়ার হও, সাবধান হও, নামাজ হচ্ছে তোমার জান্নাতের চাবিকাঠি। নামাজ হচ্ছে তোমার চাবিকাঠি। ওই নামাজ ছাড়া তোমার কোনো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। যারা আল্লাহর জিকির করলো, যারা নবীর জিকির করলো, আল্লাহর যারা জিকির করলো, নবীর কলমা পড়লো, নবীর সঙ্গে মহব্বত রইলো, যারা কলমা পড়লো, আমার জান্নাতের চাবিকাঠি আপনার হাতে হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
তো এই জন্য মা ওরে কে এলো রে দুনিয়ায় রসুল নামে ওরে গলেতে তার তসবির মালা ওরে গলেতে তার তসবির মালা সে চলে মোর কমলি ওয়ালা রে রসুল নামে সুবহানাল্লাহ বলা যায় না ওরে আমার বুকের দরগা তালায় ওরে আমার বুকের দরগা তালায় সে চলে মোর খতিজার ঘরে রে রসুল নামে ওরে কে এলো রে দুনিয়া রসুল নামে একদম আজকে যেতে পারছি না মনোভাবে টানছে গজলও দেওয়া যাচ্ছে না যাই হোক আমার মা এবং বোন সকলকে আমার অনুরোধ যে আপনার আগে কবরে যেতে হবে শোনা কবর ওই ঘর কারোর জন্য হবে জান্নাতি একটা ঘর কারোর জন্য হবে একটা জাহান্নামের একটা গর্ত মা এই জন্য মা আমরা আমাদেরকে নামাজ পড়তেই হবে রোজা করতেই হবে আজকে যদি আমরা আমাদের চোখের সামনে মা বাবার লাশ দেখেছি চোখের সামনে মায়ের লাশ দেখেছি চোখের সামনে আমরা কলেজের টুকরো সন্তান লাশ দেখেছি মা চোখের সামনে আমরা আমাদের ছোট ছোট ভাই বোনের লাশ দেখেছি তাই না আজকে সেই আমরা আমাদের চোখের সামনে মা কলেজের টুকরো ভাই বোনকে আমরা শহীদ করে দিয়েছে চোখের সামনে আমাদের আত্মীয় স্বজন আমাদের কবরে চলে গেছে মা সেই দিন চিৎকার দিলে আপনার বাবা আসবে না চিৎকার দিলে আপনার মা আসবে না চিৎকার দিলে আপনার কলেজের টুকরো সন্তান আসবে না সেই দিন কে বাঁচাবে মা সেই দিন আপনাদেরকে কে বাঁচাবে ওই কবরে ওই পুলসেরাতে ওই হাসরে ওই মিজানে আপনার জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে মা আমার নবী সেই নবীর মোহাব্বতে আমরা কে কি করতে পেরেছি মা আজকে যদি নবীকে ভালোবাসতাম 5 ওয়াক্ত নামাজ পড়তাম আমার নবীকে 5 বার সালাম দিতাম আমরা কে কি করতে পেরেছি আমরা কে কি করতে পেরেছি আমরা কিছু করতে পেরেছি আজকে যদি আমরা পারতাম এই রকম দুর্ভাগ্য হয়ে আমরা হতবাকা হয়ে রাতে ঘুমিয়ে বেলা 8টাতে ঘুমিয়ে উঠতাম না মা আমরা নামের মুসলমান গরুর গোশত খাওয়া মুসলমান কামের কিছু নাই নামে শুধু আমরা নবীর উম্মত এই মুখ নিয়ে এই চেহারা নিয়ে আবার নবীর কাছে সাফাত চাইবে মা এই চেহারা নিয়ে সেই দিন যদি আমার নবী আপনার দিকে মুখ ফিরিয়ে নেয় সেই দিন আপনারা কোথায় যাবেন মা সেই দিন আপনারা কোথায় যাবেন কে আপনাদেরকে সাফাত করবে বলে আমার আপনাদের কে সাফাত করবে আদম আলাইহিস সালামের কাছে যাবেন সেই বলবে না 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 আমি তোমাদের কিছু করতে পারবো না আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে সেই বলবে না 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 আমার দ্বারাই কিছু হবে না আপনার মুসা নবীর কাছে যাবে মুসা নবী বলে না 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 আমার কাছে কিছু হবে না শেষ নবীর কাছে সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা সেই আমার নবীর কাছে এসে আমার নবী আপনার নবী সরকারে মদিনা আপনার যখন সিজদাতে পড়ে যাবে রব্বে হাবলি উম্মতি বলে কান্না করবেন মা কলেজে দিয়ে শোনো মা মন দিয়ে শোনো এই কথাগুলো তাকেই ভালো লাগবে যে আজকে আমাদের কলবে যার কলবে নবী আছে তাকেই কথা ভালো লাগবে আর যার কলবে নবী নেই তাকে এই কথাগুলো ভালো লাগবে না লাগবে মা যেই নবী আমাদের জান্নাতের জন্য পতাকা ধরে রয়েছে মা গো আমার নবী আমাদের জন্য রাব্বে হাবলি উম্মতি বলে কান্না করছে মা মা আমরা কে কি করতে পেরেছি মা নবীর মহব্বতে মা মা গো হুঁশিয়ার হয়ে যাও মা সাবধান হয়ে যাও মা যেই নবীর মহব্বতে আমরা এক ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারি কোন দুঃখিনী মায়ের আজকে চোখের পানি আমার আল্লাহ দরবারে কবুল হবে আমরা জানি না ওই নবী আমাদের আমার আল্লাহ তাকায়া দেখে কোন এই জায়গাতে আল্লাহ কোন ভাইরাল কোন আমাদের দুঃখিনী মা কার এত বড় নসিব সৌভাগ্য আছে কার চোখের
চোখের পানি যেন আমাদেরকে প্রত্যেক মাকে যেন জান্নাত হিসাবে কবুল করে নেবে। যে শহীদে কারবালা মা ফাতেমার রক্ত মাখা কাপড়, মা ওই কাপড় খান নিয়ে আমার হযরতে মা ফাতেমা আল্লাহর দরবারে বহু পর্দা করে আপনার কিয়ামতের মাঠের দিন আমার আল্লাহর কাছে দাবি করবে, ওগো আল্লাহ, আমার আজকে এই রক্ত মাখা কাপড় দিয়ে আমার বাবার উম্মতকে বক্সে দাও, পার করে দাও, পুলসরাত রাস্তা পার করে দাও বলে। আমরা আল্লাহ বলবেন তুমি কি চাও? আমার মা ফাতেমা বলবে আমার শহীদে কারবালা ইমাম হোসেনের রক্ত মাখা কাপড়ের বদলে আমার বাবার উম্মতকে পার করে দেন বলেন। সুবহানাল্লাহ বলা যায় না? সেই মা আমাদের ওই নবীর মহব্বতে আমাদের ইমাম হাসান হুসাইন আমাদের পাঁচ পাঞ্জাতনের দহাই, যেই নবী হাসরে, যেই নবী পুলসরাতে, যেই নবী কিয়ামতের মাঠে মা সব সময় আমাদের পাশে রবে। মুনকার নাকির জওয়ালের স্বভাব আমার নবী দিবেন, তাকে প্রশ্ন করা কোনো লাভ নেই। সে আমার কে? সে হচ্ছে আমার দিবানি বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে এইখানে অনেক মা এসেছেন, আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। যোগ্য মায়ের যোগ্য সন্তানকে একজন মাকে আমি দেখতে চাই, ভাগ্যমানী মাকে। এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে পাঁচ পাঞ্জাতনে দহাই একজন মা কেউ নেই নবীর মহব্বতে কবরের ভয়ে, একজন মাকে দেখতে চাই। 500 টাকার দাতা কেউ নেই মা। আমার আল্লাহ দেখছেন আপনাদেরকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা উঠে এসে হাতে হাত দিয়ে দেন। আপনারা পরে দিবেন কোনো সমস্যা নেই, নামটা আমাদের জান্নাতের বাগানে। আপনারা এসে একবার হাতে হাত দিয়ে আমার আল্লাহ দেখছে। সেই আমরা নবীর মহব্বতে আমরাকে শুনতে ভালো লাগে কিন্তু কষ্ট করতে ভালো লাগে না। একজন মাকে আমি দেখতে চাই, ভাগ্যমানী মা কেউ নেই। একজন এই জায়গার মাকে আমি দেখতে চাই, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একজন মা আছেন না গো, যোগ্য মায়ের যোগ্য সন্তান একজন মা আছেন কবরের ভয়ে নবীর মহব্বতে আমার একজন মাকে আমি দেখতে চাই, জান্নাতের বাগানকে সাক্ষী রেখে যে আমরা নবীর আশিকি এবং আমরা নবীর দিবানি বলেন সুবহানাল্লাহ। পাঁচ পাঞ্জাতনে দেয় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যে আছে যে দেশে দিয়েছে রাব্বুল আলামিন, মাবুদ নজরে তাকায় দেখো, মায়ের নজরে তাকায় দেখো আল্লাহ গো, আমার কথাগুলো আছে টুক টুক করে শুনছিল। আর মাবুদ ওই পাঁচ পাঞ্জাতনের দহাই নামের ওসিলাতে আল্লাহ গো তাকে জান্নাত হিসেবে কবুল করে নাও। তার স্বামী সন্তানকে আল্লাহ ইমাম হাসান হোসেনের সঙ্গে জান্নাত হিসেবে কবুল করো, শিফা দান করো। এই মায়ের সঙ্গে একজন কেউ নাই গো, মেয়েদের বান্ধবী হয়, মেয়েদের সই হয়, একজন কেউ নেই তার সঙ্গে হাত মিলানো। শোনো, পরে দিবেন কোনো সমস্যা, বাড়ি থেকে দিবেন কোনো সমস্যা নাই। এই দান আপনাদের থাকবে, আপনাদের অ্যাকাউন্টে ধরা থাকবে। মা আমাকে জাস্ট হাতে দিয়েছেন, আমাকে দেননি। আপনার অ্যাকাউন্টে আপনার যেমন অ্যাকাউন্ট একটা নাম্বার যদি ভুল করে অন্য কারোর চলে যাবে। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? যোগ্য মায়ের যোগ্য সন্তান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ চলে যাও তোমরা। আলহামদুলিল্লাহ। যে আছে যে ইলেকশনের সময় যদি কথা বলি তো মানুষ পালিয়ে যাবে। ভুল করে দিলা তুমি, আগে দিলে বললে না। যোগ্য মায়ের যোগ্য সন্তান, মাবুদ দয়ার নজরে তাকায় দেখো, মায়ের নজরে তাকায় দেখো।